اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকাও, আমাদের দিকে তাকাও আল্লাহ। গভীর রাত, রাত্র 12টা বেজে গেছে, কনকনে ঠান্ডা। আল্লাহ, তোমার গোলামেরা গভীর রাত পর্যন্ত বসে বসে কোরআনের কথা, হাদিসের কথা শুনেছে আল্লাহ। রব্বুল আলামিন, স্বীকার করে নিলাম আমার মতো গুনাহগার, আমাদের মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই। এমন কোন গুনাহ নাই যা করি নাই। আয় আল্লাহ তাআলা, বড় গুনাহগার মানুষ, হাত পাততে লজ্জা লাগে, ভয় লাগে, শরম লাগে। অতীতের দিকে তাকালে তো শুধু গুনার গুনাই, জাহান্নাম ছাড়া তো কোনো উপায় দেখি না। আয় আল্লাহ, তুমি তো আমাদেরকে বলেছো, বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ করো আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় আল্লাহ, ওইখান থেকে একটু ভরসা পাই। তুমি তো আমাদেরকে নিরাশ হতে নিষেধ করেছো। দয়া করে তুমি আমাদের গুনার দিকে তাকাইও না, আমাদের চেহারার দিকে তাকাইও না, আমাদের কাকুতি মিনতির দিকে তাকাও। তোমার রহমতের দিকে নজর করে তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, গভীর রাতে এই মাহফিলের আয়োজন যারা করলেন, আমরা গভীর রাত পর্যন্ত যারা বসে বসে কোরআনের কথা, হাদিসের কথা শুনলাম, এই মাহফিল আয়োজন করতে গিয়ে আল্লাহ যারা পরিশ্রম করলেন, আল্লাহ সময় দিলেন, শ্রম দিলেন, বুদ্ধি দিলেন, মেধা দিলেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন। রব্বুল আলামিন, এই প্রতিষ্ঠানের যারা জড়িত, এই মাহফিলের সাথে জড়িত, আল্লাহ এলাকার যারা জড়িত, সকলের খেদমতকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, সওয়াবের হাদিয়া বিশ্ব নবীর রওজায় পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী আল্লাহ তামামের আরওয়ার পরে হাদিয়া পৌঁছায়া দাও। আমাদের আত্মীয় স্বজন আল্লাহ, আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, ভাই বোন যিনি যেখানে কবরে, প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। দুনিয়ার মানুষ তো বুঝে না কবর কত কঠিন জায়গা, দুনিয়ার মানুষ তো অনুধাবন করতে পারে না আসলে কবরটা কেমন জায়গা। আয় আল্লাহ তাআলা, ঘোর অন্ধকার সংকীর্ণ এক প্রকোষ্ঠের নাম কবর। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি। একবার যে রেখে দিয়ে আসে দুনিয়ার মানুষ আর কেউ খবর নিয়ে দেখে না, আপনজনেরাও কেউ কবরের পাশে থাকে না। আল্লাহ, বাড়ি থাকবে, ঘর থাকবে, স্ত্রী সন্তান সবাই থাকবে, মা বাবা ভাই বোন থাকবে, ওই কবরে কেউ সাথী হবে না তুমি আল্লাহ ছাড়া। রব্বুল আলামিন, আমাদের আপনজনেরা যিনি যেখানে কবরবাসী, তুমি দয়া করে মাফ করে দাও, প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ, এই গভীর রাতে হাত তুলতে গিয়া মনে পড়ে গেল আমাদের আব্বা জানের কথা। আয় আল্লাহ তাআলা, আমি একজন বাবার সন্তান, গত 2 বছর আগে আব্বাকে হারিয়েছি। সিরাজগঞ্জের মাহফিলে মোনাজাত দিয়ে যখন রওনা হয়েছে, বাড়ি থেকে ফোন এসেছে, অনেকগুলি কল দেখে বুঝতে পেরেছে আব্বা দুনিয়ায় নাই। আল্লাহ, আমাদের নিয়ে অনেক কষ্ট করেছে, একবেলা খেতে পেরেছি, ছোটবেলা আর একবেলা খেতে পারি নাই দারুণ অভাবে।
আমাদের নিয়ে আব্বা অনেক কষ্ট করেছেন, আজকে যখন সুখের দিন আসলো আব্বা দুনিয়ায় নাই। রব্বুল আলামিন বাপ তো এমন, আব্বা জান তো এমন, এই পৃথিবীতে বাবার তুলনা কারো দিয়া হয় না, কাউকে তুলনা করা যায় না। কারণ বাবার মতো স্নেহ, বাবার মতো ভালোবাসা, বাবার মতো দায়িত্ব কেউ নেয় না। আল্লাহ, খালু থাকে, মামু থাকে, চাচা থাকে, ফুফা থাকে, কেউ বাবার মতো হয় না, দায়িত্ব নেয় না। ঈদের দিন আসলে নিজে একটা সেরা লুঙ্গি আর পুরান জামা পরিধান করে কাউরে বুঝতে দেয় না। আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য ধার কর্য করে হলো একটা নতুন জামা আমাদেরকে কিনে দিয়েছে। আয় আল্লাহ, পছন্দের কোন খাবার নিজে খাইতেন না, আমাদেরকে খাওয়ায় দিতে। বাড়ি ঘর জমি জমা টাকা পয়সা কত কিছু রেখে গেলেন আব্বা, আজকে একা একা ঘুমিয়ে আছে কবরে। আল্লাহ, বাপজানের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, আব্বাজানের কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি এই গভীর রাতে, হাত তুলতে গিয়া মনে পড়ে গেল আমাদের মায়ের কথা। আমি তো এমন হতভাগা, আমার মাও নাই, আমার বাবাও নাই। 2018 সালে মাকে হারিয়েছি, আজও ভুলতে পারি না মায়ের কথা। নিজাতে রেখেছি আল্লাহ কবরে, আজ ওই চাঁদ মাকে চেহারাটি আমার চোখের সামনে ভাসে। মা তো এমন, মাদ্রাসা ছুটি হলে ছাত্র জীবনে বাড়ি যেতাম, আল্লাহ মায়ের কাছে বসতাম, হাওলা বেড়ার পাশে দাঁড়ায় থাকতেন, আব্বু আমার আসবে। বাড়ি গেলে বিদ্যুৎ ছিল না, মাথার টুপিটা খুলে রাখতেন, হাত পাখা দিয়ে বাতাস করতেন, বারবার মুখের দিকে তাকাতেন আর বলতেন, আব্বু না জানি কোন সময় খেয়েছো, মুখটা শুকিয়ে গেছে, গোসল করে আয়, খানা খাবি। মাগরিব বনি আসলে যদি বাজারে যেতাম, আব্বুরে বাজারে যাও, রাত্র করো না, মাগরিবের আগে বাসায় এসো। রাত্র যদি 2টাও বাজতো বাড়ি ফিরতাম, মা বলে যখন ডাক দিয়েছি ঘরের দরজা খুলতে দেরি করে নাই। তাকায় দেখেছি ভাই বোন ঘুমায় গেছে, দাদা দাদি ঘুমায় গেছে, এমনকি বাবাও ঘুমায় গেছে, কেউ সজাগ না। জিজ্ঞেস করেছি, মা ব্যাপার কি? ভাই বোন ঘুমায় গেল, দাদা দাদি ঘুমায় গেল। আয় আল্লাহ, সেই মায়ের কথা কেমন করে ভুলে যাই, যেই মা আমাদেরকে রেখে ঘুমায় নাই, চোখের পানি ছেড়ে দিয়া কেঁদেছে। মা বলতো, আব্বুরে দুনিয়ার সবাই ঘুমাতে পারে, সন্তান ঘরের বাইরে থাকলে মা ঘুমাতে পারে না। আল্লাহ, আমরা যদি অসুস্থ হয়ে যেতাম, সারা রাত ঘুমাতেন না, মা কাঁদতেন আমাদের জন্য, আল্লাহ তোমার কাছে দোয়া করতেন। রব্বুল আলামিন, এমন মা যাদের বিদায় হয়ে গেলেন, আমার মা সহ, আমার আব্বা সহ প্রত্যেকের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করো, খিদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিল তুমি কবুল করো। এই মাহফিলের আয়োজক আল্লাহ, শ্রোতা, মেহমান, আমন্ত্রিত উলামায়ে কেরাম সকলকে তুমি কবুল করো। যত কথা এখানে বলা হয়েছে হক কথাগুলি আমল করার তৌফিক দাও। ভুল যা হয়েছে স্মৃতি থেকে আমাদের মিটাইয়া দাও। এই মাহফিলের উসিলা এলাকায় যত মুর্দেগান কবরবাসী আল্লাহ মাফ করে দাও, প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার মা বোনরা হাত তুলেছেন, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমার মা বোনদেরকে দ্বীনের খাদেমা আলেমা বান্দি হিসেবে কবুল করো। স্বামী সন্তান নিয়ে সুখী জীবন দান করো, প্রত্যেকের ঘর ইসলামের দুর্গ বানাইয়া দাও। আয় আল্লাহ, এই সাতকানিয়া লোহাগাড়ার জমিনকে ইসলামের খাঁটি জমিন হিসেবে কবুল করো। আল্লাহ, অনেক শহীদ এই জমিনে ঘুমিয়ে আছে, যাদের পায়ের তুলের সমানও আমাদের মর্যাদা নাই। আল্লাহ, এই জমিনকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, তাজা জীবনগুলি তোমার জন্য দিল, ওদের উসিলা আল্লাহ এই জমিনে ইসলামী হুকুমত কায়েম করে দাও। আল্লাহ, কোরআনের রাজ কায়েম
বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করো আল্লাহ। তোমার আইন সৎ লোকের শাসন কবুল করো আল্লাহ। কোরআন ওয়ালারা আল্লাহ মাজলুমরা কোরআন নিয়ে সংসদে গিয়েছে আল্লাহ, কোরআনের বিধান চালু হয়েছে, এমন দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দাও আল্লাহ। আমাদের পরিবারের প্রতি খাস রহমত নাজিল করো। বিবি বাল বাচ্চা যা দিয়েছো ইসলামী হুকুমত ঠিক মতো আমরা সবাই মিলে পালন করতে পারি তৌফিক দাও। ইসলামী আন্দোলনে আমাদেরকে শরীক করো, আমাদের উপরে খাস রহমত নাজিল করো। আমার কলিজার টুকরা ফাতেমাকে নেখায়াত দান করো, দ্বীনের খাদেমা আলেমা বান্দি হিসেবে কবুল করো। আমরা আমাদের স্ত্রী সন্তান পিতামাতা ভাই বোন আপনজনদের নিয়ে তোমার কুদরতি হাতে সুবর্দ হয়ে গেলাম। আমাদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, জটিল কঠিন রোগ শোক থেকে হেফাজত করো। নেখায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো। আধা মিনিট ছেড়ে দিলাম, যার যে মনের আশা আছে আল্লাহর কাছে বলুন। আল্লাহ, আব্দুল মান্নান ভাই দোয়া চেয়েছেন আল্লাহ। এভাবে যারা দোয়া চেয়েছেন, অনেক মানুষ অসুস্থ, প্রবাসী ভাইরা অনেকে অসুস্থ আছেন আল্লাহ। যারাই যেভাবে দোয়া চেয়েছেন আল্লাহ, কিডনি সমস্যায়, নানান সমস্যায়, জটিলতার সমস্যায় আছেন, পূর্বার জীবনে আছেন যারা, আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ। কঠিন থেকে কঠিন রোগও যদি দিয়ে থাকো আল্লাহ, তুমি তোমার নিজ দয়ায় তাদেরকে সুস্থতার সাথে নেখায়াত দান করো। কে আল্লাহ? ফরিদ ভাই দোয়া চেয়েছেন, তারপরে সামুদা বেগম দোয়া চেয়েছেন আল্লাহ। যারা অসুস্থ প্রত্যেককে তুমি নেখায়াত দান করো, সেহাতে করলে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা দাখিল পরীক্ষা যারা দিবেন তাদের প্রতি রহম করো। সারা বাংলাদেশে দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা যারা দিবেন আল্লাহ, মেধা শক্তি বৃদ্ধি করে দাও, দেশ এবং জাতির খাদেম হিসেবে কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার মুহতামিমকে আল্লাহ, এই মাদ্রাসার খাদেমকে যারা আছেন ওনাদের সকলকে কবুল করো। ইসলামের জন্য এই মাদ্রাসাকে দ্বীনী মার্কাজ হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমার যুবক ভাইরা গভীর রাত পর্যন্ত কষ্ট করে এই মাহফিল সুসম্পন্ন করার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছে আল্লাহ, এদেরকে তোমার হাতে দিয়ে গেলাম আল্লাহ। তুমি তোমার নিজ হাতে পুরস্কার দিয়ে দিও আল্লাহ। মঞ্চ ভর্তি ওলামায়ে কেরাম আল্লাহ, তোমার মেহমান বৃন্দ, তোমার ভালো বান্দাগুলি বসে আছে আল্লাহ, ওদের এনাদের উসিলা আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ, আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। যত মাহফিলের ওয়াদা নিয়েছি আল্লাহ, প্রতিটি মাহফিলে সহি সালামতে যাতায়াতের ব্যবস্থা করে দাও। যত মাহফিলের ওয়াদা নিচ্ছি, নিতেছি, নিব আল্লাহ, সারা জীবন যত কোরআনের কথা বলবো নিরাপত্তার চাদরে আমাদেরকে রাখো, আমাদের যাতায়াতের রাস্তা নিরাপদ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা শহীদ হলেন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই, নিজামী রহমাতুল্লাহ আলাই, আলী হাসান মুজাহিদ রহমাতুল্লাহ আলাই, আল্লাহ কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাই, এইভাবে করে কামরুজ্জামান রহমাতুল্লাহ আলাই, আল্লাহ মীর কাসেম আলী রহমাতুল্লাহ আলাই সহ সমস্ত দ্বীনের মুজাহিদ শহীদদেরকে আল্লাহ তুমি জান্নাতের আলা মাকাম দান করো আল্লাহ। ওনাদের পথে আমাদেরকে পরিচালিত করো আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। নবীর রওজা একবার হলো জীবনে সালাম দেওয়ার তৌফিক দাও, তোমার ঘরটা তাওয়াফ করার সুযোগ করে দাও রব্বুল আলামিন। সর্বশেষ আল্লাহ, এই জমিন যেহেতু তোমার, এই জমিনে তোমার বিধান আমরা দেখতে চাই, এমন একটি পরিবেশ আমাদের জন্য করে দাও। প্রবাসী ভাইরা অনেকে দোয়া চেয়েছেন রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের জন্য। যারা প্রবাস জীবনে আছেন আল্লাহ, তুমি তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, নেখায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা। আল্লাহুম্মা ইন্না লা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফadlika আম্মান সিওয়াক। আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিআনওয়ারিল কুরআন ওয়া আনওয়ারি সুন্নতি রাসূলিক। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। যেদিন মালাকুল মউতকে আমাদের শিয়রে পাঠিয়ে দিবা, দিনটা জুমার দিন, রমজান মাসে কবুল করে নিও, ঈমানকে মজবুত করে দিও, আর প্রত্যেকের জবানে কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।